ইসরায়েল ইরানে হামলা করলো, ইরান পাল্টা হামলা করলো, জবাব দিল, পাল্টাপাল্টি হামলা চললো। গতকাল যুক্তরাষ্ট্র ইরানে 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালালো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর কি হতে যাচ্ছে? আচ্ছা, এখন পর্যন্ত ইরান যেটা রিটালিয়েট করেছে, আমেরিকা যেহেতু তাকে সরাসরি হামলা করেছে, অ্যাপারেন্টলি ইরানের রাইট ছিল টু রিটালিয়েট। আমেরিকা এর আগে ইরান কিন্তু ঘোষণা করেছে যে তারা আমেরিকা যদি তাদেরকে অ্যাটাক করে, তারা আমেরিকান যেসব প্রেজেন্স আছে, আমেরিকার অনেকগুলো বেস আছে মিডল ইস্টে, তার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা ব্যাটল গ্রুপ আছে সাগরে, সে যে কোনোটা অ্যাটাক করতে পারে। এবং আমরা একটু স্মরণ করব, আগের টার্মে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ড্রোন থেকে ইরাকে থাকা অবস্থায় আইআরজিসির চিফ কাসেম সুলাইমানিকে হত্যা করেছিলেন। এটার কথা কিন্তু ট্রাম্প তার স্পিচেও বলেছেন। তখন ইরান সিম্বলিক 2-3টা অ্যাটাক করেছিল আমেরিকান কিছু বেসে এবং দেখাতে পেরেছে যে ইরান চাইলে হিট করতে পারে, কিন্তু তারা কোনো স্ট্র্যাটেজিক টার্গেটে হিট করেনি, এটা সিম্বলিক ছিল। তো ইরান হিট করতে পারে এবং ইরান প্রস্তুত আছে, কিন্তু আমরা দেখলাম ফার্স্ট স্টেপে ইরান কিন্তু আসলে আমেরিকাকে অ্যাটাক পাল্টা করেনি এখন পর্যন্ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যদি ইরান আসলে ছাড় দিতে পারে, কারণ ইরান নিজে দাবি করছে যে 3টা জায়গায় অ্যাটাক হয়েছে, সেই ঐতিহাসিক অতি আলোচিত GBU-57 বোমা দিয়ে 3টা নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করা হয়েছে, B-2 বিমানগুলো গেছে 7টা, মানে 14টা বোমা এরকম ফেলে আসা হয়েছে বলা হচ্ছে। তো সবকিছুর পরও ইরান দাবি করছে, এবং টু সাম এক্সটেন্ট এটা কারেক্টও, যে আসলে খুব বেশি ক্ষয়ক্ষতি এখনো হয় নাই। তাই যদি হয়ে থাকে, তাহলে ইরান যদি পাল্টা আমেরিকান জায়গাগুলোতে অ্যাটাক না করে, তাহলে হয়তো আমেরিকার ফার্দার অ্যাটাক করার প্রবাবিলিটি খানিকটা কমানো যায়। এখানে একটা কথা বলে রাখবো, এই যুদ্ধে কিন্তু ইরানের ভিতরে জনগোষ্ঠীকে কিভাবে কি বোঝাবে? তারা আমেরিকাকে পাল্টা না করলে তারা খেয়াল করুন ইসরায়েলে পাল্টা অ্যাটাক করেছে এবং অনেক সাকসেস পেয়েছে, এবং অনেক বিস্তারিত আলোচনার সুযোগ যদি থাকে। এবার ইরান একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে, আজকের অ্যাটাক যদি ঠিক হয়ে থাকে, তারা 30টা মিসাইলের মধ্যে 10টা হিট করতে পেরেছে, মানে 1/3 যদি হিট করতে পারে। এর আগ পর্যন্ত এই সাকসেস ছিল 10%। সো এটা যদি হয়, এটাও তাদের জন্য একটা বড় অর্জন, এবং তারা জনগণ আমার ধারণা জিনিসটা বুঝতে পারবে। তারা যদি ইসরায়েলের উপরে পাল্টা অ্যাটাক করতে থাকে, আমার মনে হয় সমস্যা হবে না। তবে এই জরুরি যে ইরান যদি এখন অ্যাটাক নাও করে, আমেরিকা যে আবার করবে না তা না, এটা একটা বড় কারণ আছে। আমি মাত্র যেটা বলে ফেললাম সেটা হলো, নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করে আপনি যতটুকু ক্ষয়ক্ষতি করবেন, তার চেয়ে এখন নতুন একটা বাস্তবতা, এবারকার এটাকে আমরা যুদ্ধ বলবো না, একটা সংঘর্ষ বলবো, কারণ কোনো দেশ কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। নতুন একটা বাস্তবতা এসে হাজির হয়েছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইলের যে মানে তাদের যে প্রোডাকশন এবং তাদের যে সাকসেস স্টোরি আছে, যারা ইসরায়েলকে যথেষ্ট পরিমাণে হিট করতে পারছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাটাক আরও চলবে ইসরায়েলের দিক থেকে, এমনকি আমেরিকার দিক থেকেও। কারণ হচ্ছে এই ব্যালিস্টিক মিসাইলের স্থাপনাগুলো যেখান থেকে লঞ্চ করছে, যেখানে এটা প্রোডাকশন হচ্ছে, সে কারণে আমার মনে হয় অ্যাটাকটা কন্টিনিউ করবে ইরান, যত যাই করুক না কেন।